তোমাকে সবসময় একটা কথা বলা হয়েছে, কঠোর পরিশ্রম করো, তাহলেই সফলতা আসবে। বলা হয়েছে রাত জাগাও, ঘাম ঝরাও, পাগলের মতো খাটো, সফলতা তোমার পায়ের কাছে এসে পড়বে। কিন্তু সত্যি কথাটা কি জানো? এটা এমন একটা মিথ্যা ধারণা যা তোমাকে দিনের পর দিন শুধু ক্লান্ত করে রেখেছে, হতাশ করেছে এবং জীবনে ঠিক একই জায়গায় আটকে রেখেছে। তোমার নিজের প্রতি বিশ্বাস বা সেলফ বিলিফের যদি কোনো মানসিক পরিবর্তন না ঘটে, তবে তোমার ওই হাড় ভাঙা খাটুনি আসলে ট্রেডমিলের ওপর দৌড়ানোর মতো। তুমি ঘাম ঝরাচ্ছ, তোমার এনার্জি শেষ হচ্ছে, কিন্তু তুমি 1 ইঞ্চি সামনের দিকে এগাচ্ছ না। আজকের এই ভিডিওতে এই লড়াই বা স্ট্রাগলের কনসেপ্টটাকে পুরোপুরি ভেঙে বলবো। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে নিচের ভেতরে সেই শক্তিশালী ইঞ্জিন ইনস্টল করতে হয়, যা তোমার জীবনে সত্যিকার ট্রান্সফরমেশন বা পরিবর্তন নিয়ে আসবে। আমি জানি তুমি জীবনে বড় কিছু করতে চাও। তুমি হয়তো পড়াশোনায় ভালো করতে চাইছো, একটা নতুন বিজনেস শুরু করতে চাইছো, অথবা নিজের কোনো স্কিল ডেভেলপ করতে চাইছো। তুমি খাটছো প্রচুর, কিন্তু রাতের বেলা যখন একা ঘুমোতে যাও, তখন মনের ভেতর একটা ছোট আওয়াজ ফিসফিস করে বলে, আমাকে দিয়ে কি আদৌ হবে? আমি কি এর যোগ্য? এই যে মনের ভেতরের সন্দেহ বা সেলফ ডাউট, এটাই হলো তোমার সবচেয়ে বড় শত্রু। ভাবো তো, দুজন মানুষের কথা, দুজনের কাছে একই সুযোগ, একই রিসোর্সেস আছে, দুজনই দিনে 10 ঘন্টা কাজ করে, কিন্তু একজন সফল হয় আর অন্যজন মাঝপথেই হাল ছেড়ে দেয়। পার্থক্যটা কোথায়? স্কিলে না পরিশ্রমে? একদমই না। পার্থক্যটা হলো সেলফ বিলিফ বা আত্মবিশ্বাসে। প্রথমজন বিশ্বাস করে যে সে পারবে, আর দ্বিতীয়জন নিজের কাজের চেয়ে নিজের ব্যর্থতার কথা বেশি চিন্তা করে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, কিংবা তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তুমি সঠিক। তার মানে তোমার ব্রেন তোমার বিশ্বাস অনুযায়ী কাজ করে। তুমি যদি ভেতরে ভেতরে নিজেকে লুজার ভাবো, তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এমন কিছু ভুল করবে যা তোমার সফলতাকে আটকে দেবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি কি ইচ্ছা করে নিজেকে লুজার ভাবি? এই নেগেটিভ চিন্তাগুলো কোথা থেকে আসে? শোনো, তুমি কিন্তু জন্ম থেকেই ভয় বা সন্দেহ নিয়ে পৃথিবীতে আসোনি। যখন তুমি ছোট ছিলে, হাঁটতে গিয়ে বারবার পড়ে যেতে, তখন কি তুমি ভেবেছিলে দূর, আমাকে দিয়ে হাঁটা হবে না? না, তুমি আবার উঠে দাঁড়িয়েছিলে, কারণ তখন তোমার ভেতরে কোনো সেলফ ডাউট ছিল না। তাহলে এই ভয়গুলো এলো কোথা থেকে? 1 নম্বর, সমাজ এবং আশেপাশের মানুষ। ছোটবেলা থেকে আমাদের বারবার বলা হয়েছে, এটা করিস না, ওটা তোকে দিয়ে হবে না, তোর দ্বারা অঙ্ক হবে না, তুই তো ভালো কথা বলতে পারিস না। এই কথাগুলো শুনতে শুনতে তোমার অবচেতন মন সেটাকে সত্যি বলে ধরে নিয়েছে। 2 নম্বর, অতীতের ব্যর্থতা। হয়তো তুমি অতীতে কোনো কাজে ফেল করেছো, কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, বা কোনো ব্যবসায় লস খেয়েছো। সেই একটা ব্যর্থতাকে তুমি তোমার আইডেন্টিটি বা পরিচয় বানিয়ে ফেলেছো। তুমি ভেবে নিয়েছো, আমি একবার ফেল করেছি, তার মানে আমিই একটা ফেলিয়ার। 3 নম্বর, ইম্পোস্টার সিনড্রোম। অনেক সময় আমরা একটু সফল হলেও ভাবি, এটা বোধহয় ভাগ্যের জোর হয়ে গেছে, আমি আসলে এতটাও ভালো না, মানুষ যেদিন আমার আসল রূপ জেনে যাবে সেদিন আমার সব শেষ। কিন্তু আমি আজ তোমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, তোমার অতীত তোমার ভবিষ্যৎ ঠিক করে না। সমাজ তোমার গায়ে যে ট্যাগ লাগিয়ে দিয়েছে, সেটা তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় তুমি নিজে তৈরি করবে, আর সেটার শুরু হবে তোমার সেলফ বিলিফ থেকে। চলো এবার একটু গভীরে যাই, বিজ্ঞান কি বলে দেখি। সাইকোলজিতে একটা টার্ম আছে, সেলফ ফুলফিলিং প্রফেসি। এর মানে হলো তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো, তোমার ব্রেন ঠিক সেই অনুযায়ী তোমার কাজগুলোকে সাজায়, আর তুমি ঠিক সেই রেজাল্টটাই পাও। এটা একটা সাইকেলের মতো কাজ করে। তুমি বিশ্বাস করলে যে তুমি কাজটা পারবে, সেই বিশ্বাসের কারণে তুমি পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়লে, ভালো কাজের কারণে তুমি ভালো রেজাল্টও পেলে, ভালো রেজাল্ট দেখে তোমার ওই বিশ্বাসটা আরও শক্ত হলো যে হ্যাঁ, আমি সত্যিই পারি। অন্যদিকে তুমি যদি ভাবো আমাকে দিয়ে হবে না, তাহলে তোমার কাজে কোনো এনার্জি থাকবে না, তুমি কাজটা মন দিয়ে করবে না, ফলে রেজাল্ট খারাপ আসবে। আর তখন তুমি নিজেকে বলবে, আমি তো আগে থেকেই জানতাম আমাকে দিয়ে হবে না। বুঝতে পারছো তো আসল গেমটা? তুমি তোমার চিন্তার দাস নও, বরং তুমি তোমার চিন্তার মাস্টার হতে পারো। আর এখন আমরা এটাই শিখবো কিভাবে এই মাইন্ডসেট বদলাতে হয়। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে এসেছি, খাতা কলম নিয়ে বসতে পারো, কারণ এখন আমি তোমাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে তুমি তোমার ভেতরে এই আত্মবিশ্বাসের ইঞ্জিন ইনস্টল করবে। স্টেপ 1, অডিট ইওর ইনার ডায়লগ। নিজের ভেতরের কথাগুলো খেয়াল করো। তুমি সারাদিন নিজের সাথে কি কথা বলো? যখন কোনো ভুল হয়, তখন কি তুমি নিজেকে এটা বলো, আমার দ্বারা কিছু হবে না? আজ থেকে এই সেলফ টক বা নিজের সাথে কথা বলার ধরন পাল্টাতে হবে। তোমার কোনো প্রিয় বন্ধু ভুল করলে কি তুমি তাকে বলতে যে এটা তোর দ্বারা হবে না? না, তুমি তাকে বোঝাতে। তাহলে নিজের সাথে কেন এত নিষ্ঠুর হচ্ছ? অ্যাকশন স্টেপ, আজ থেকে যখন মনের ভেতর নেগেটিভ কথা আসবে, সেটাকে সাথে সাথে চ্যালেঞ্জ করো। মন যদি বলে আমি পারবো না, সাথে সাথে নিজেকে প্রশ্ন করো, কেন পারবো না? প্রমাণ কি? আমি চেষ্টা করলে অবশ্যই শিখতে পারবো। স্টেপ 2, কালেক্ট মাইক্রো উইনস। ছোটো ছোটো জয় সংগ্রহ করো। আত্মবিশ্বাস একদিনে আকাশ থেকে পড়ে না, এটা প্রতিদিন একটু একটু করে তৈরি করতে হয়।
তুমি যদি আজই ঠিক করো যে কাল থেকে আমি 5 ঘন্টা করে জিম করব, তুমি 2 দিন পরেই ছেড়ে দেবে, আর তখন তোমার আত্মবিশ্বাস আরও ভেঙে যাবে। এর বদলে ছোট ছোট টার্গেট নাও। আজ আমি শুধু 10 মিনিট বই পড়ব, আজ আমি শুধু 20 মিনিট স্কিল ডেভেলপমেন্টের কাজ করব। যখন তুমি এই ছোট ছোট টার্গেটগুলোকে পূরণ করবে, তোমার ব্রেনে ডোপামিন রিলিজ হবে। তোমার ব্রেন ভাববে, আরে বাহ, আমি তো যেটা বলি সেটাই করতে পারি। এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় আত্মবিশ্বাসের পাহাড় তৈরি করবে। স্টেপ 3, রিফার্মিং ফেলিয়ার। ব্যর্থতার নতুন সংজ্ঞা তৈরি করো। সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না, তারা ব্যর্থতাকে ডেটা বা তথ্য হিসাবে দেখে। ধরে না তুমি একটা পরীক্ষায় ফেল করলে, লুজার মাইন্ডসেট বলবে আমি গাধা, পড়াশোনা আমার জন্য না। কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলবে ওকে, আমি ফেল করেছি, তার মানে আমার পড়ার টেকনিক বলছিল, আমাকে এবার অন্যভাবে চেষ্টা করতে হবে। অ্যাকশন স্টেপ, তোমার জীবনে হওয়া সবচেয়ে বড় ফেলিয়ারের কথা ভাবো। এবার একটা কাগজে লেখো ওই ব্যর্থতা তোমাকে কী শিখিয়েছে। দেখবে ওই ভুলের ওপর থেকে তোমার ভয় কেটে গেছে। স্টেপ 4, শিফট ইউর এনভায়রনমেন্ট। পরিবেশ বদলাও। তুমি কাদের সাথে মিশছো সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এমন 5 জন মানুষের সাথে থাকো যারা সারাদিন শুধু কমপ্লেন করে, অন্যদের নামে বাজে কথা বলে, আর জীবনে কোনো বড় লক্ষ্য নেই, তাহলে তুমি হবে সেই গ্রুপের 6 নম্বর মানুষ। যদি তোমার চারপাশে অনুপ্রেরণামূলক মানুষ নাও থাকে, কোনো সমস্যা নেই। বই পড়ো, পডকাস্ট শোনো, আমার এই ভিডিওর মতো ভিডিও দেখো। তোমার ব্রেনকে সবসময় পজিটিভ আর গ্রোথ ওরিয়েন্টেড ইনফরমেশন দিয়ে ভরিয়ে রাখো। স্টেপ 5, অ্যাক্ট অ্যাজ ইফ। ভান করো যতক্ষণ না সেটা সত্যি হয়। এটা খুব পাওয়ারফুল একটা সাইকোলজিক্যাল ট্রিক। ইংরেজিতে একটা কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট। এর মানে এই নয় যে তুমি মানুষকে ধোকা দেবে, এর মানে হলো তুমি যে মানুষটা হতে চাও আজ থেকে সেই মানুষটার মতো আচরণ করতে শুরু করো। ভাবো তুমি যদি সুপার কনফিডেন্ট হতে, তাহলে তুমি কিভাবে কথা বলতে, কিভাবে হাঁটতে, কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হতো। আজ থেকে কাঁধ সোজা করে হাঁটো, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলো। তোমার এই শারীরিক পরিবর্তন তোমার মানসিক পরিবর্তন ঘটাতে বাধ্য করবে। আমি তোমাকে মিথ্যা আশা দেবো না যে এই 5টা স্টেপ ফলো করলেই কাল থেকে তোমার জীবনের কোনো সমস্যা আসবে না, তুমি আর কোনোদিন হতাশ হবে না, এমনটা নয়। এমন দিন আসবে যেদিন তোমার কিছুই করতে ইচ্ছা করবে না, মনে হবে সব ছেড়ে দিই। তোমার মনে হবে এত চেষ্টা করে কী লাভ। সেই দিনগুলোতে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে তোমার হোয়াই বা কেনকে মনে করতে হবে। তুমি কেন এই লড়াইটা শুরু করেছিলে? তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, নাকি নিজেকে একটা ভালো জীবন দেওয়ার জন্য? যখন মোটিভেশন কাজ করবে না, তখন ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে আঁকড়ে ধরতে হবে। আত্মবিশ্বাস মানে এই নয় যে তুমি কোনোদিন ভয় পাবে না। আত্মবিশ্বাস মানে হলো ভয় পাওয়ার পরও তুমি কাজটা করবে, কারণ তুমি জানো তুমি পরিস্থিতি সামলে নিতে পারবে। আজকের পর থেকে নিজেকে আর কখনো বলবে না যে আমাকে দিয়ে হবে না। আজকের পর থেকে এই স্ট্রাগেল বা লড়াই শব্দটাকে তোমার ডিকশনারি থেকে মুছে ফেলো। তুমি স্ট্রাগল করছো না, তুমি গ্রো করছো। তুমি শিখছো, তুমি নিজেকে গড়ে তুলছো। হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু সেই পরিশ্রমের পেছনে যদি তোমার নিজের প্রতি অটুট বিশ্বাস না থাকে, তবে সেই পরিশ্রমটা মূল্যহীন। আগে বিশ্বাস করো যে তুমি পারবে, তোমার ভেতরে ইঞ্জিনটাকে স্টার্ট করো, তারপর দেখো বাইরের পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। ভিডিওটি যদি তোমার ভেতরে একটু হলেও পজিটিভিটি এনে দেয়, তাহলে একটা লাইক করে দিও। আর এমন আরও সেলফ গ্রোথ মাইন্ডসেট বদলানো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমানুল্লাহ টক্স সাইনিং অফ।